আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। 1971 সাল নিয়ে কিছু বলতে চাই। পৃথিবীর সভ্যতার পরে অথবা অসভ্য পৃথিবীতেও বাংলাদেশের অবস্থান এই ভূখণ্ড ছিল। সেটা ভারতবর্ষের একটা অংশ হোক, অথবা এশিয়া মহাদেশের একটা অংশ হোক, অথবা পাকিস্তানের অংশ হোক, যে কোনোভাবেই আমার বাংলাদেশের একটা ভূখণ্ড ছিল। বাংলাদেশে লক্ষ লক্ষ লোক ছিল, অতপর কোটি কোটি লোক ছিল, অতপর বর্তমান প্রেক্ষাপটে প্রায় 18-20 কোটি লোকের বসবাস। 1971 সালে বাংলাদেশের লোক সংখ্যা ছিল মোটমাট 7.5 কোটি। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো, ব্রিটিশরা 190 বছর শাসন করে গেছে। ব্রিটিশরা 190 বছরেও 30 লক্ষ তো দূরের কথা, 30,000 লোক বাংলাদেশের ভূখণ্ডে খুন করেছে কিনা আমার সন্দেহ আছে। আরেকটা বিষয় বলা যায়, ব্রিটিশদের পূর্বে বিভিন্ন নবাব, রাজা, বাদশাহ, হিন্দু, মুসলমান, পশ্চিমা শাসক গোষ্ঠী বিভিন্নভাবে বাংলাদেশকে শাসন করেছে। একই সাথে শাসন, শোষণ, নির্যাতন, হত্যা, খুন, জখম, ধর্ষণ এইসবই চলেছে বাংলাদেশের উপরে, আমার সোনার বাংলার উপরে এগুলি চলেছে। তো চলতে চলতে যেটা হয়েছে, 71 সালের 25শে মার্চের পূর্বে থেকে শুরু করে প্রিভিয়াস, অর্থাৎ পৃথিবীর জন্মের পর থেকে 1971 সালের 25শে মার্চ পর্যন্ত আমার মনে হয় না 30 লক্ষ লোক বাংলাদেশে নিহত হয়েছে। অথচ 1971 সালের 25শে মার্চ থেকে শুরু করে 16ই ডিসেম্বর এবং পরবর্তী আরও কয়েকটা দিন বাংলাদেশে পাকিস্তানি হানাদার বাহিনী, তাদের দোসর রাজাকার, আল বদর, আল শামস, কিছু ইসলামিক রাজনীতিক বা রাজনৈতিক সংগঠন, কিছু ছাত্র সংগঠন মিলে এবং পাকিস্তানিদের দোসররা মিলে বাংলাদেশে যে খুন করেছে তার মোটমাট একটা মদ্দা হিসাব আমরা এখন পর্যন্ত ইতিহাস থেকে জানতে পারি 30 লক্ষ। কারো কারো যুক্তি থাকতে পারে কিছু কম, কারো কারো যুক্তি থাকতে পারে কিছু বেশি। আমরা একটা ইতিহাসে জবনিকাপাত করতে পারি যে 30 লক্ষ লোক শহীদ হয়েছে। আইনের ভাষায় যেটাকে বলতে পারি আমরা, তাদেরকে মার্ডার করা হয়েছে। অন্যদিকে পৃথিবীর অন্য কোনো দেশে এত স্বল্প সময়ে স্বজাতি কর্তৃক, স্বজাতি বলতে আমি বোঝাচ্ছি মুসলিম কর্তৃক, পাকিস্তানিরাও মুসলমান ছিল, বাংলাদেশেও অধিকাংশ মানুষ মুসলমান ছিল, আর হিন্দুরা তো বেশ কিছু হিন্দু ভারতে পালিয়ে গিয়েছিল। তো সেই মুসলিম ব্রাদাররা, তদানীন্তন পাকিস্তানি সেনাবাহিনী, তাদের দোসর এবং বাংলাদেশি মানে আরও কিছু রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, বিশেষ করে রাজাকার, আল বদর, আল শামস, সবাই মিলে শুধু ধর্ষণ করেছে 2.5 লাখ মা বোনকে। আজকে আরেকটা রিপোর্টে দেখলাম 2.5 লাখ থেকে শুরু করে 4 লক্ষ পর্যন্ত এটা এক্সটেন্ড হতে পারে। তো এই ধর্ষণ একজন ব্যক্তিকে বা একজন মহিলাকে কিন্তু একদিনে যে ধর্ষণ করেছে, নট দ্যাট, একদিনে করেছে, একাধিকবার করেছে, একাধিকজন করেছে, মাসের পর মাস করেছে, দিনের পর দিন করেছে। এইভাবে মানে গ্যাং রেপ হয়েছে, কাউকে কাউকে ধর্ষণ করতে করতে হত্যা করা হয়েছে, খুন করা হয়েছে, অঙ্গহানি করা হয়েছে, কাউকে প্রেগন্যান্ট করা হয়েছে। আমি যেটা বলতে চাচ্ছি, 30 লক্ষ খুন হয়েছে, 2.5 লক্ষ ধর্ষণ হয়েছে। 30 লক্ষ খুনের এগেনস্টে যেটা হতে পারত, কমপক্ষে 30 লক্ষ মার্ডার কেস হতে পারত, 2.5 লক্ষ রেপ কেস হতে পারত। যেহেতু একটা জেনোসাইড ছিল, গণহত্যা ছিল, ওইভাবে সাধারণ ফৌজদারি আদালতে 30 লক্ষ মার্ডার কেস হয়নি। এখানে 30 লক্ষ আসামিও হতে পারত। 30 লক্ষ আসামি যদি নাই হয়, ধরে নিলাম 5 লক্ষ লোক মিলেই 30 লক্ষ মানুষকে খুন করেছে বা শহীদ করেছে, তাহলে 5 লক্ষ আসামি হতে পারত। আর যারা ধর্ষণ করেছে 2.5 লক্ষ মা বোনকে, তাদের সংখ্যাও ধরে নিলাম কমপক্ষে 2.5 লক্ষ হতো। তাহলে 5 লক্ষ যদি মার্ডার করে আর 2.5 লক্ষ যদি ধর্ষণ করে, তাহলে আসামির সংখ্যা দাঁড়ায় প্রায় 7.5 লক্ষ। তাহলে ফৌজদারি অপরাধে যেটা আমি বলতে চাই, যে শুধু ফৌজদারি অপরাধে পেনাল কোডের মানে তদানীন্তন পেনাল কোডের অধীনেই মার্ডার কেসের আসামি হয় 5 লক্ষ।
তাহলে কমপক্ষে 5 লক্ষ লোকের ফাঁসি হওয়া উচিত ছিল 30 লক্ষ মানুষকে খুন করার জন্য। ঘটনাটা কিন্তু ঘটেনি। আর 2.5 লক্ষ মা বোনের ইজ্জতহানির জন্য সেই আমলের আইন অনুযায়ী এবং বর্তমান আমলের আইন অনুযায়ী যেটা বলতে পারি যে কমপক্ষে তাদের তো 10-20 বছর করে জেল হতো। এর সাথে আছে রাহাজানি, বাড়িঘরে আগুন জ্বালানো, দেশীয় সম্পদ লুণ্ঠন করা, দেশদ্রোহিতা করা, রাষ্ট্রদ্রোহিতা করা, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করা, যুদ্ধ করা, বিভিন্ন অপরাধে আরও 2-4 লোককে ফাঁসি বা জেল দেওয়া যেত। আমাদের দুর্ভাগ্য 71 সালের এই এতগুলি অপরাধের কারণেও, এতগুলি অপরাধের বদলে একজন ব্যক্তিকেও 1971 সাল থেকে 75 সাল পর্যন্ত ফাঁসিতে লটকানো সম্ভব হয়নি। অর্থাৎ একটি খুনের বিচার হয়নি, একটি ধর্ষণের বিচার হয়নি। 1975 সালের 15 আগস্টে বঙ্গবন্ধু পরিবারকে সপরিবারে হত্যার মাধ্যমে যে সরকারের পরিবর্তন আসলো, যে সরকার নতুন করে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হলো, সেই সরকারের আমলে খুনের আসামি, ধর্ষণের আসামি, রাষ্ট্রদ্রোহিতার আসামি, সাজাপ্রাপ্ত আসামি, হাজতি আসামি, সকল আসামি বিভিন্নভাবে বিভিন্ন কায়দায়, কসুর আর বেকসুর যাই বলি না কেন, সবাই জেল থেকে মুক্তি পেল। অর্থাৎ তারা বিচারের স্বাদ বা জেল জরিমানা বা ফাঁসির স্বাদ গ্রহণ করেনি। তাহলে আমি ধরে নিব কি 1971 সালের সেই হত্যার বিচার হয়নি, 30 লক্ষ শহীদের হত্যার বিচার হয়নি, 2.5 লক্ষ মা বোনের ইজ্জতহানির বিচার হয়নি। বিচারটা কি পেন্ডিং আছে। ক্রিমিনাল লতে তামাদি বলে কোনো কথা নেই। আপনি আজকে অপরাধ করছেন, আপনি যদি জীবিত থাকেন তাহলে আপনার বিরুদ্ধে মামলা হবে। আপনি 30 বছর আগে অপরাধ করেছেন, আপনি জীবিত আছেন, আপনার বিরুদ্ধে মামলা হবে। আর এই সব কিছুই করা হয়েছে কিন্তু বাংলাদেশকে বাঙালি বলে, বাংলাদেশিদের বাঙালি বলে, হিন্দু বলে, ইসলাম বিদ্বেষী বলে, ইসলামের উপরে, ধর্মের উপরে ভরসা করে। অথচ আমার বাংলাদেশে 90% মুসলমান, এরা 5 ওয়াক্ত নামাজ পড়ে, এরা হজ করে, এরা জাকাত দেয়, এরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথাই কথাই বলে। এরা মনে প্রাণে বাঙালি। এরা ধর্মকে ব্যবহার করে কোনো পাকিস্তানিকে অত্যাচার করেনি। এবং পাকিস্তানিরা যেটা করেছে আমাদেরকে শুধু খুন করেছে, হত্যা করেছে, আর অন্য কোনো দেশে এটা করতে পারেনি। তারা যদি মানে আমাদেরকে হিন্দু মনে করে হত্যা করে তাহলে তারা তো ভারতে গিয়ে হত্যাটা করতে পারত। ভারতের সাথে তারা পেরে ওঠেনি। বা তারা যদি আমাদেরকে বিধর্মী মনে করে হত্যা করে তাহলে তো তারা চীনে গিয়ে কাজটা করতে পারত, চীনেও করেনি। তারা যুক্তরাষ্ট্রে গিয়ে করতে পারতো, সেটা যুক্তরাষ্ট্রেও করেনি। তারা যদি আমাদেরকে তাদের প্রধান শত্রু মনে করে করতো তাহলে তো তারা আফগানিস্তানে যুদ্ধ করতে পারতো, সোভিয়েত রাশিয়ার সাথে যুদ্ধ করতে পারতো, সেটাও করেনি। আমরা ছিলাম 71 সালের আগ পর্যন্ত দুর্বল একটি জাতি। 71 সালে সেই দুর্বল জাতি আমরা যখন বঙ্গবন্ধু ডাকে সাড়া দিয়ে এবং পরবর্তীতে বা আগে পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ডাকে সাড়া দিয়ে, অবশ্য সাড়ার দরকার ছিল না, ঘোষণার দরকার ছিল না, স্বাধীনতা যুদ্ধ অলরেডি শুরু হয়ে গিয়েছিল। আমরা ঘোষককে অত গুরুত্ব দিতে চাচ্ছি না। স্বাধীনতা যুদ্ধ হলো, 26শে মার্চ থেকে স্বাধীনতা যুদ্ধ হলো, 16ই ডিসেম্বর আমরা বিজয় অর্জন করলাম। বিজয় অর্জন করার পরে আমাদের উচিত ছিল প্রত্যেকটি হত্যাকারীকে, প্রত্যেকটি ধর্ষণকারীকে বিচারের আওতায় এনে, ওই যে আমি গত ভিডিওতে বলছিলাম, শর্ট জাস্টিসের মাধ্যমে, স্পট জাস্টিসের মাধ্যমে বিচার কার্যকর করা। সেটা আমি এখন বলছি, এটা কিন্তু 1000 বছর আগেও হয়েছে, 500 বছর আগেও হয়েছে, বহু দেশে বহুভাবে হয়েছে। দ্য কনসেপশন ইজ নট নিউ। ওই প্রক্রিয়ায় যদি জাজমেন্টটা হতো তাহলে আজকে যেটা হতো, বাংলাদেশ রাজাকার মুক্ত থাকতো। রাজাকার, আল বদর, আল শামস তারা আর বাংলাদেশে থাকতো না। আর পাকিস্তানের যে 5-8 মানুষ এখনো বাংলাদেশে বসে, পাকিস্তান তো আপনাদের বা আমাদের কাউকে গুনে না এখন আর। পাকিস্তান একটা আলাদা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। বাংলাদেশও যুদ্ধের মাধ্যমে, একেবারে সশস্ত্র যুদ্ধের মাধ্যমে জয়লাভ করে এখন একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। বাংলাদেশও কারো পাঁচাটা গোলাম নয়। হ্যাঁ, বাংলাদেশের কারো পাঁচাটার দরকার নেই, সেটা ভারত হোক, পাকিস্তান হোক, চীন হোক, রাশিয়া হোক, এমনকি যুক্তরাষ্ট্র হোক। যারা 5-8 তাদের অভ্যাস 5-8, তারা কারো না কারো 5-8 নেই।
আমার কথা হচ্ছে বাংলাদেশি জাতি হিসাবে আমরা কারো পা চাটতে আগ্রহী না, বরং সবাই আমাদের এখানে এসে চেটেপুটে খেয়েছে। শুধু ওরা খায় নাই, মানে ইংল্যান্ড খেয়েছে, আমেরিকা খেয়েছে, চীন তো এখন বাণিজ্যিকভাবে আমাদের বিভিন্নভাবে ইয়ে করছে, ভারত তো রেগুলার খাচ্ছে, পাকিস্তানিরাও 24 বছর খেয়েছে। আর আমাদের বাংলাদেশিরা যেটা করেছে, যে যখন পেরেছে দুর্নীতি করেছে, সেটা বিভিন্ন সরকারের আমলে, বিশেষ করে বিগত সরকারের আমলের কথা বেশি শোনা যাচ্ছে বিভিন্ন প্রচার যন্ত্রের মাধ্যমে। আর এই যে তত্ত্বাবধায়ক সরকার আমলে যে সামান্য সময় পেল, ছেলে ছোকরা মানুষগুলি, নাবালক সব উপদেষ্টা বা নেতা টেতা, তারাও বিভিন্নভাবে লুটতরাজ করে বিদেশেই অর্থকড়ি পার করেছে। আর শুধু বিগত সরকার না, সেই সরকার আগেও যে সরকার ছিল তাদের আমলেও দেখা গেছে যে সুইস ব্যাংকে বিভিন্ন এমপি মন্ত্রী অর্থকড়ি জমাইছে। তো আমাদের দেশকে সবাই চুষে খেয়েছে, কি বিদেশি কি দেশি সবাই চুষে খেয়েছে। এমনকি যে সুদি ইউনুস, সেই সুদি ইউনুস তো বহু টাকা বিদেশে পাচার করেছে, তার আমলে বহু টাকা বিদেশে পাচার হয়েছে। আমি পরিসংখ্যানের ছাত্র না, এক্স্যাক্টলি আমি পরিসংখ্যানটা দিতে চাচ্ছি না। তো দুর্নীতি সবাই করেছে আমাদের দেশকে নিয়ে, আমাদের দেশকে শাসন শোষণ নির্যাতন সবাই করেছে। মূল পয়েন্টটা হলো 71 সালে যে অপরাধটা হয়েছিল আমাদের উপরে, সেই অপরাধের বিচার কিন্তু এখনো হয়নি। আমরা অপেক্ষা করব, আমরা অপেক্ষা করছি। 71 সালের অপরাধ যারা সংগঠন করেছিল তাদের মধ্যে জীবিত যে কয়টা বাংলাদেশে শয়তান বা সন্তান আছে, তাদের বিচার একদিন এই বাংলার মাটিতে হবে। হ্যাঁ, আর তাদের বিচার হয়নি জন্যেই মানে 71-এর সেই পরাজিত শক্তির ডিম্বাণুগুলি এখন ডিম্বাণু বা শুক্রাণু থেকে ডিম্বাণু থেকে এই যে অণু পরমাণু ইত্যাদি গজায়ে এখন একটা বাংলাদেশে ভাইরাসের তৈরি করছে, ভাইরাসের জন্ম দিচ্ছে। মানে যেদিকে যাচ্ছি, যেদিকেই শুনছি, যা কিছু দেখছি না দেখছি, মানে সব কিছু যেন পাকিস্তানি ভাইরাসে ভরা। এরা কথায় কথায় গালাগালি, অশ্লীল শব্দ প্রয়োগ, মানে মা বোন মাসি তুলে গালাগালি, জন্ম টন্ম নিয়ে গালাগালি, তারপরে যত রকম অশ্লীল শব্দ আছে এরা ব্যবহারে অভ্যস্ত। তো এরা না মুসলমান, না বাঙালি, না মানুষ। এরা পাকিস্তানও মনে হয় এত খারাপ না, পাকিস্তানের এই মানে অবৈধ সন্তানগুলি যত খারাপ। তো এদের বিচারও মানে করতে হবে। হ্যাঁ, সময় হয়ে গেছে, তাদের বিচারও করতে হবে। হ্যাঁ, 71-কে যারা সমর্থন করে, ওই সমর্থন মানে 71-এর স্বাধীনতা যুদ্ধের যারা বিরোধিতা করে, 71-এর স্বাধীনতা যুদ্ধের যারা বিরোধিতা করে এবং ওই বিরোধিতাকারীর যারা ঔরস জাত, যারা ওয়ারিশ, তাদেরও আইনের আওতায় এনে আবার পরবর্তী বিচারের প্রশ্ন এখন কিন্তু দানা বেঁধে উঠছে। হয়তো একদিন দেখা যাবে তাদেরকেও বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে, 71-এর অপরাধের জন্য না, 71 পরবর্তী তারা যে অপরাধগুলি করেছে সে অপরাধের জন্য, নিজের অপরাধের জন্য, সাজা ভোগের জন্য। যারা অপরাধ করেছে তারা প্রস্তুত থাকো। আর যারা নিরপরাধ, যারা মজলুম, যারা ওই মুনাফেক কাফেরদের দ্বারা আঘাত পেয়েছো, আহত হয়েছো, খুন হয়েছো, নিহত হয়েছো, মানে যে কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়েছো, তোমরাও নিজেদের ইতিহাস নিজেদের ডায়েরিতে লিখে রাখো। হয়তো ওটাই একদিন এজাহার হিসেবে গণ্য হবে এবং সেই এজাহারের উপর ডিপেন্ড করে হয়তো চার্জশিট হবে, বিচার হবে। সময় খুব বেশি দূরে নয়। কেউ যদি মনে করে আমি তো বাংলাদেশের বিচার ব্যবস্থায় বিশ্বাস করি না, আমার আর কিছু হবে না, বাইরে তুই বিশ্বাস করিস না, ভালো কথা, আমি বিশ্বাস করি। অ্যাটলিস্ট আমি কিয়ামতকে বিশ্বাস করি। আজকে তুমি অপরাধ করলে তোমার কোনো বিচার হলো না ইহ জগতে, কাল কিয়ামতের মাঠে কিন্তু তোমার ছাড়া নাই। আল্লাহ তোমাকে লাইসেন্স দিয়েছিল না 1971 সালে বাঙালিকে হত্যা করার? আল্লাহ তোমাকে লাইসেন্স দিয়েছিল না 71 সালে মা বোনকে এভাবে রেপ করার? কোনো শাসককে কেউ লাইসেন্স দিয়েছিল না মানে নির্বিচারে মানুষকে খুন করার? যারা যেভাবে খুন করেছো, হত্যা করেছো, তাদের বিচার ইহকালে না হোক পরকালে হবে। আর পরবর্তী সময়গুলিতে এই যে বিগত 2 বছরে তোমরা যে যেখানে যা করছো, এর মধ্যে ধর্মের কোনো লেশ আছে বলে আমার মনে হয় না। সুতরাং এই ধর্মীয় লেবাস নিয়ে, দাড়ি টুপি নিয়ে তোমরা ইবাদত না করে, ইবাদত বন্দেগী না করে, দেশের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি করে দেশ জাতির যে ক্ষতি করেছো, মানুষের মননশীলতার যে ক্ষতি করেছো, মানসিকতার যে ক্ষতি করেছো, আমাদের প্রজন্মকে নষ্ট করে দিয়ে, ধ্বংস করে দিয়ে, আমার দেশটাকে ধ্বংস করে দিয়ে যতটুকু ক্ষতি করেছো, তার ক্ষতিপূরণ দেওয়ার সাধ্য তোমার নেই। কিন্তু সাজা ভোগ করার বয়স যদি তোমার থাকে, সাজা তোমাকে ভোগ করতেই হবে একদিন। ধন্যবাদ।